ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কার সহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। সকাল 10:30 থেকে তারা সড়কটি অবরোধ করে রাখেন। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। দাবি আদায়ে সকাল থেকে সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একটু জানাবেন যে মোবাইল ফোনের দোকানগুলো খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? নামটা বলেন না। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সকাল থেকেই মোবাইল ব্যবসায়ীরা এই বিটিআরসি ভবনের সামনে তাদের 8 দফা দাবিতে তারা এই ভবন ঘেরাও করে রেখেছে। এখানে আশেপাশে যে রাস্তাগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো বন্ধ। এর ফলে কিন্তু অনেক রোগীও এই রাস্তা দিয়ে যেতে পারছে না। তারা যে দাবি জানিয়েছেন সে দাবিগুলো হচ্ছে, প্রথম নম্বর অন্যতম দাবি হচ্ছে এনইআইআর সিস্টেম, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যে সব মোবাইল আগামী 16 ডিসেম্বরের মধ্যে একটি নেটওয়ার্কের মধ্যে সরকারি ডাটার মধ্যে চলে আসবে, এমন ঘোষণা দেওয়ার পর থেকে মূলত মোবাইল ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। এরপরে তারা বলছেন এর আগে বাংলাদেশি প্রবাসীরা প্রতিবার বাংলাদেশে যখন আসেন তখন সাথে করে 4-5টা অতিরিক্ত মোবাইল নিয়ে আসতে পারতেন। সেই মোবাইলগুলোর আসলে কোনো হিসেব থাকতো না, কোনো ভ্যাট দেয়া লাগতো না। এখন সরকার নতুন আইন করেছেন, এইসব মোবাইল সর্বোচ্চ ব্যবহারের বাইরে 2টো আনা যাবে। এর বাইরে আনতে গেলে তাদেরকে ভ্যাট দিতে হবে। ভ্যাটের পরিমাণ সরকার ইতিমধ্যে প্রায় 53% দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার যদিও আশা করছেন আরও হয়তো কমবে এর পরিমাণ, তবে ব্যবসায়ীরা বলছেন যে না, এতে করে তারা মোবাইল ব্যবসা থেকে ছিটকে পড়বে এবং তাদের ব্যবসার সাথে প্রায় 20 লক্ষ মানুষ জড়িত আছেন। তারাও হয়তো একটা সময়ে চাকরি হারাবে, কর্মসংস্থান হারাবে এবং ব্যবসাও গড়ে আসবে। তারা বলছেন সব মিলে বাংলাদেশের 9টি কোম্পানির হাতে এই মোবাইল ব্যবসা চলে যাবে বলে তারা আশঙ্কা করছেন। সব মিলিয়ে যেই প্রতিনিধি দল বিটিআরসি কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন তারা একটু পরেই সব শেষ জানাবেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।